সকলকে অনেক ধন্যবাদ যে দ্বিতীয় দিনে সবাই বিশেষ করে আমার অর্গানাইজাররা যারা ছিলেন তারা উপস্থিত হয়েছেন। আমার কেন জানো গতকালকের চেয়ে মনে হয় আজকের সদস্য সংখ্যা কম থাকলেও আজকে আমার বেশি ভালো লাগা কাজ করছে। এর একটা কারণ, সেটা হচ্ছে আমার যে অর্গানাইজার ছিলেন তাদের অভিজ্ঞতা শোনার পর থেকে আমার এই অনুভূতিটা আসছে। কেননা আসলে আমাদের কাজটা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের কোনো কিছু কাউকে দেখানোর জন্য কিন্তু না, আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের সেই ডেভেলপটা গত প্রোগ্রাম থেকে, মানে আজকের এবং গতকালকে প্রোগ্রাম থেকে সবার কাছ থেকে যে অভিজ্ঞতাটা শুনলাম তাতে মনে হলো যে ডেভেলপমেন্টটা ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো কিছু কিছু অর্গানাইজার কিছু কথা বলেছেন যেগুলো আমি নোট করেছি, সংক্ষেপে দু একটা কথা শেয়ার করবো। একজন বলেছেন যে প্রপোজাল আমরা যেখানে নিয়ে যাচ্ছি মানে ম্যাক্সিমাম জায়গায় রিজেকশন হবে। তুমি 100 জায়গায় নিয়ে গেলে 90টা হবে একদম আনএক্সপেক্টেড, এটা আশা করাই যাবে না, একদম ভুল আশা। আশা হচ্ছে 100%-এর মধ্যে 5 থেকে 10% হলে আমার সাকসেস। তো যেখানে 100টা প্রপোজাল নিয়ে গিয়েছি 100 জনের কাছে, সেখান থেকে 90 জন ফেরার পরেও আমরা কখনো হতাশ হব না, কারণ আমার আরও 5 বা 10% সুযোগ রয়েছে। একদম শেষ পর্যন্ত ট্রাই করে যেতে হবে। আমি হয়তো 10% বলছি, আরো বেশিও তো চলে আসতে পারে। সো ওইটা নিয়ে হতাশ হওয়ার একদম কোনো কারণ নেই। আরেকটা আসছিল হচ্ছে কালচারালের অভিজ্ঞতা ছিল, অন্য সেকশনে কাজ দিয়েছে। ভাই তোমার তো কালচারাল অভিজ্ঞতা ছিলই, আরেক জায়গায় তুমি অভিজ্ঞ হও। আরেক জায়গায় কাজ দিয়েছে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে তুমি আরেকটা কাজ শিখতে পারছো। মনে মনে যেটা আছে, যখন একটা কাজ প্র্যাকটিক্যালি কেউ করতে আসবে তখন সেটা মানে সেটাতে সে আরো স্কিলড হয়ে যাবে, সেটা আরো সে অভিজ্ঞ হবে এবং পরবর্তীতে তার থেকে ওইটার জন্য আরো ভালো আউটপুট আসবে। শুধু একটা কাজ নিয়ে করে থাকলে হবে না, কালচারাল না, প্রতিটা কমিটিতে কাজ করার ট্রাই করবা, প্রতিটা সেকশনে। কারণ নিজের ডেভেলপমেন্ট সব দিক থেকে করতে হবে, যাতে কেউ কোনো কাজ তোমাকে দিয়ে মানে আনকমফোর্ট ফিল না করে। যে কাজ মানে আমাদেরকে এমন মনে হয়, আমরা কিছু পার্সেন্ট রয়েছে যাদের মনে হয় তাকে তো আমি যে কাজ দেবো সেই কাজই করতে পারবে। একটা প্রতিষ্ঠান তো এরকম পার্সনই চায়। একটা সেকশন ভিত্তিক স্কিল বেশি চায় এটা ঠিক, বাট তার প্রমোশনটা কত দ্রুত হচ্ছে বা তার ইনক্রিজটা লেভেলটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এগুলো কিন্তু সব এগুলোর উপর ভিত্তি করে শুধু একটা দিকে কেন্দ্র করে না। আরেকটা হচ্ছে বাসায় অসুস্থ থেকেও খোঁজ নেওয়া হয়েছে ক্লাবের, আমার খুবই ভালো লেগেছে। এটাই হচ্ছে তার কিন্তু একটা ক্লাবের প্রতি ভালোবাসা। সে বাসায় অসুস্থ ছিল, আসতে পারে নাই ক্লাবে বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে নাই, বাট তারপরে যে বাসা থেকে সে খোঁজ নিয়েছে, এই দায়িত্ববোধটা তৈরি করতে হবে। ক্লাবের প্রতি দায়িত্ববোধটা থাকলে অন্তত সে মানে তাক দিয়ে সব কিছু হবে ক্লাবে, সে লিডিং পর্যায়ে একটা সময় চলে আসতে পারবে। আরেকটা হচ্ছে একজন আমাদের কাজ করেছিলেন হচ্ছে ডিজাইনের জন্য সে কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, ধন্যবাদ। কিন্তু সে কিন্তু একটা কথা বলেছে, আমি প্রেসে গিয়ে তাদের সাথে বসে থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে করেছি, সেটাও ভালো। বাট আমার আরও ভালো লাগতো সে যদি বলতো যে আমি নিজে ডিজাইন করেছি বাসায় বসে, বা আমার কম্পিউটারে হোক, মোবাইলের মাধ্যমে হোক, আমি নিজে বাসায় বসে করেছি। একটা সময় তোমরা প্রেসে যাইতে হবে না, প্রেসে ডিজাইন আমাদের পছন্দ না, তুমি নিজে ডিজাইন করবা, প্রফেশনাল করবা। প্রেসের ডিজাইন প্রফেশনাল ওই রকম হয় না সবসময়। নিজে যখন প্রফেশনাল ডিজাইন করবা, তোমার একটা লোগো, আরসিবিসির লোগো 2015 সালে আমি করেছিলাম, তখন তো এত আধুনিক ছিল না। 15 সালে ফটোশপ 7 দিয়ে করেছিলাম। সেই লোগো কিন্তু আরসিবিসিতে এখনো আছে এবং আজীবন থাকবে, এটা কিন্তু আমার ভালো লাগা। সো এই ভালো লাগাটা তোমাদের মধ্যে আসতে হবে যে ইভেন্টের লোগো কেউ না কেউ করেছে, তা আমি ডিজাইনে আমার নিজে পরিশ্রম দিয়ে আমি মানে আমার অবদানটা রাখবো। এতে নিজের যে আত্মতৃপ্তিটা হবে ওইটা সময় আসলে ফিল করতে পারবা, নিজে একটা করে দেখিও। এছাড়াও আরেকটু টিপস দেই, সেটা হচ্ছে যারা ডিজাইন করো বা যে কোনো কাজ করো, নিজের একটা পোর্টফোলিও তৈরি করবা। ডিজাইনের জন্য behance.net আছে বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো তাদের পোর্টফোলিও সাজিয়ে রাখা যায়। এতে তোমার যে কোনো চাকরির সময় হোক বা অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করতে চাও, শুধু পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিবা, তারা সেই ডিজাইন দেখে ইমপ্রেস হয়ে তোমাকে সেটা কাজ দেবে। কিন্তু তুমি যদি একটা একটা করে বলতে যাও আমি এটা করেছি সেটা করেছি, সেটা কিন্তু ওই রকম ফ্রুটফুল হবে না। আরেকটা হচ্ছে একজন সুন্দর কথা বলেছে যে
আমি সম্মান করব, তাহলে আমি সম্মান পাবো। একদম ট্রু কথা, একদম সত্য কথা। তুমি যদি পোলাইট থাকো, সেটা যে কারো কাছে, সিনিয়র হোক জুনিয়র হোক, তুমি সম্মান দিবা, অন্য যে কেউ তোমাকে সম্মান দিতে বাধ্য। আমি কথা দিচ্ছি, তুমি নিজের জায়গায় একদম পোলাইট থাকবে, একদম সুন্দরভাবে কথা বলবা সবার সাথে, সিনিয়র না জুনিয়র না, কোনো পার্থক্য না, সবার সাথে সেম। তোমার সাথে সবাই সেম আচরণ করবে, এটাই আমি আশা করব। আরেকজন বলছে যে এখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে পেরেছি, প্রথম কথা বলছি। সম্মানিত স্যাররা দুজন তখন উপস্থিত ছিলেন না, বাট তখন সবাই আসলে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। গতকালকে যারা ইভেন্ট করেছেন সবাই তাদের ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন বলেছে দাঁড়িয়ে কথা বলতে মানে প্রথম বলেছে। আসলে অনেকে আজকে হয়তো প্রথমেই দাঁড়িয়ে কথা বললো। প্রথম দাঁড়িয়ে কথা বলতে যে 2 লাইন কথা বললা, আগামীকালকে দেখবারও সেটা তোমার 5 লাইন হয়ে গেছে, তারপর 10 লাইন, এরকম করতে করতে সাখাওয়াত যে প্রেজেন্টেশনটা দিচ্ছে, তুমি একটা সময় প্রেজেন্টেশন দিচ্ছ, কিন্তু নিজের জড়তা যদি রাখো না, আমি কথাই বলবো না। অনেকে কথা বলেনি, সাখাওয়াত সবাইকে কিন্তু ডাকেনি, নাম লিস্ট করে রেখেছে যে তোমরা তোমরা আসো, তোমরা, কারণ যারা আগ্রহ প্রকাশ করেছে তাকে ডেকেছে। বাট সবাই যদি আসতে, নিজের ডেভেলপমেন্টটা তো আসলে নিজের আগে দরকার। সবাই যদি আসতে, অবশ্যই তোমার ভেতরে 1 লাইন হলেও সেই মানে ইন্সপায়ারটা কাজ করতো যে পরবর্তী প্রোগ্রামে কথা বলার। যে আজকেও আসলে না, সে কিন্তু পরবর্তী প্রোগ্রামেও আসতে চাইবে না আমার মনে হয়। সো আসাটা খুবই জরুরি, পারো বা না পারো। আজকে তো ফর্মাল কিছু ছিল না, স্যাররাও ছিলেন না, তোমরা এসে এমনি কথা বলতে পারতে, এতে কিন্তু নিজের জন্য অনেক ভালো হতো। ক্লাবের যে ইভেন্টগুলো করছো, এতে তোমাদের আর 2টা কি সুবিধা হবে, সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়বে তোমাদের ডিপার্টমেন্টে এবং চাকরি জীবনে। যারা কথা বলছো, যারা ফ্রন্টলাইনে কাজ করছো, স্যাররা কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের বিভাগের অনেক সময় কাজ থাকে, সেটা বিভিন্ন প্রোগ্রাম হোক, কিন্তু প্রোগ্রামেরগুলো তোমাদের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়বে, যে ওই ছেলে তো কথা বলতে পারে বা কাজ করতে পারে, এটা নিয়ে কাজ করছে। সো এটা দেখে স্যাররা তোমাদেরকে কিন্তু পরবর্তীতে আরও কাজ দেবেন, তোমার নিজের স্কিলটা আরও বৃদ্ধি পাবে। আসলে ক্লাবের সাথে থাকার মূল উদ্দেশ্যটা কি? আমার স্কিল বৃদ্ধি করা, স্কিল বৃদ্ধি করে বিভিন্ন জায়গায় আমার গ্রহণযোগ্যতা বাড়ানো, সেটা বিভাগে হোক, চাকরি জীবনে হোক। বিশেষ করে চাকরি জীবনে তো অবশ্যই এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আরেকটা